লাভার খুব কাছে অবস্থিত সামাবিয়ং এখনো অপডেট। আপনারা হয়তো ভাবছেন আমি আবার হঠাৎ ট্রাকে করে কোথায় যাচ্ছি, তাই তো? বলবো সব গল্প বলবো। তার আগে ভিডিওটি শুরু করা যাক। আপনার সঙ্গে আমি শুভজিৎ, ভ্রমণের ইতিকথা চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম 6 মাইল। আপনাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম যখন আমরা এখান থেকে ঋষভ গেছিলাম। যদি দেখা এইখানটা ব্যাকগ্রাউন্ডটা, এই রাস্তা দিয়ে আমরা এখনই এসেছি আর এইখানটা দাঁড়ালাম। এই রাস্তাটা চলে যাচ্ছে লাভার দিকে আর এই দিকটা হচ্ছে কালিম্পং। আমরা গরুবাথানের গাড়ি ধরবো, আমরা যাবো এখন শেরপাগাঁও বা সামাবিয়ং। এইখান থেকে গাড়ি আসবে আর এই রাস্তা দিয়ে লাভা হয়ে সেটা গরুবাথানের দিকে চলে যাবে। ঋষভ থেকে নামতে এখানে বেশি না, 2 থেকে 3 কিলোমিটার রাস্তা হবে আর ভাড়া লেগেছে 50 টাকা। এখন আমরা এখানে ওয়েট করব গরুবাথানের গাড়ির জন্য, আর গাড়ি আসলে আপনাদের জানাচ্ছি। 8:45টার সময় আমরা 6 মাইলে এসেছি আর এখন বাজে 9:05। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, গাড়ি পাইনি। আর একটা গাড়ি গেল লাভার দিকে কিন্তু পুরো ফুল, একটাও সিট নেই। তো এখন এই দোকানে আমরা বসেছিলাম, চায়ের দোকানটায়। আর এই চায়ের দোকানের দিদি বললেন যে ওনার হাজব্যান্ড এই গাড়ি চালায়, ওনার সঙ্গে চলে যেতে। এই চায়ের দোকানে আমরা বসেছিলাম আর দিদি বললেন যে ওনার হাজব্যান্ডের সঙ্গে চলে যেতে এই গাড়িতে। নতুন এক্সপিরিয়েন্স, দেখা যাক কিরকম হয়। সামাবিয়ং টি গার্ডেনের কাছে চলে এসেছি, মানে সামাবিয়ং যে টি ফটক হয় সেখানে। এই যে আপনারা বোর্ডটা দেখতে পাচ্ছেন, সামাবিয়ং টি গার্ডেন। ট্রাক ড্রাইভার ছিলেন রিতেশ জি, ওই রিতেশ দাদা আমাদেরকে ঠিক এই জায়গাটায় নামিয়ে দিয়েছে। আমরা এই পথ থেকে এলাম, লাভা হয়ে আমরা এই পথ দিয়ে এসেছি আর এই রাস্তাটা চলে যাচ্ছে মালবাজারের দিকে। আর দেখতে পাচ্ছেন আপনারা এই সামনে বোর্ড আছে সামাবিয়ং টি গার্ডেন, আর ঠিক এই পথ দিয়ে আমরা চলে যাব নিচে সামাবিয়ং টি গার্ডেন। আমরা উঠেছি সামাবিয়ং হোমস্টেতে। হোমস্টে পৌঁছেই প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এখানে রান্না করেন প্রকাশজি, ওনার হাতের রান্না অতুলনীয়। এরপর গ্রামের দিকে পাওয়ার এলাম। অল্প একটু হাঁটলেই আপনার জন্য অপেক্ষা করে থাকবে অপার সৌন্দর্য। আমরা ঋষভ থেকে লাভা হয়ে সামাবিয়ং এসেছি। লাভা থেকে এই গ্রামের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। नहीं, आप कौन सी क्लास में हो? क्लास 4। आप 5, 2। और मेरे पीछे वाले जो लोग छुपे हुए वो 1। हाँ 1। तुमको तो मारूंगा। कहाँ है आपका गाँव? गीत खोला। कितना टाइम लगता है यहाँ से? आपको नहीं पता? क्यों? और स्कूल, आपका स्कूल किधर है? अच्छा, क्या नाम है स्कूल का? सॉरी, ओके, अलीसा मेमोरियल स्कूल। वेरी नाइस। ओके, बाय बाय, टाटा, बाय बाय ऑल ऑफ यू, बाय बाय। আমরা ঋষভ থেকে লাভা হয়ে সামাবিয়ং এসেছি। লাভা থেকে এই গ্রামের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। সামাবিয়ং আসতে হলে কাঞ্চনকন্যা ট্রেনে চলে আসুন মালবাজার। সেখান থেকে 37 কিলোমিটার দূরে এই গ্রাম। শেয়ার গাড়িতে মালবাজার থেকে এলে নামতে হবে লেপচা গ্রামের ফটক বা সামাবিয়ং ফটকে। আগে থেকে হোমস্টেতে বলে রাখলে ওনারাই ফটক থেকে রিসিভ করে নেয়। আমরা এখন সামাবিয়ং টি এস্টেটের মধ্যে রয়েছি। ওই সরু পাথুরে পথটা দিয়ে সোজা উঠে এলাম আর আরেকটু উঠব।
রাস্তাটা সোজা চলে গেছে, দুপাশে চা বাগান, এপাশেও দেখুন বিস্তীর্ণ চা বাগান রয়েছে, আর তার মাঝখান দিয়ে একটা সরু পথ, পাথুরে পথ। খুব সুন্দর জায়গাটা, একদম শান্ত পরিবেশ। আমরা যেখানে যেখানেই গেছি একজন করে গাইড পেয়েছি, আর এখানে পেয়েছি ওকে, এই যে ওই আমাদের কিন্তু আগে আগে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কালিম্পং জেলার গরুবাথান ব্লকে অবস্থিত সামাবিয়ংকে পাহাড় আর সমতলের যোগসূত্র বলা যেতে পারে। সামাবিয়ং প্রধানত কৃষি প্রধান একটি গ্রাম। মাত্র 2000 মিটার উচ্চতায় অবস্থিত গ্রামের অর্ধেক মানুষ চা বাগানের উপর নির্ভরশীল, আর এই চা বাগানকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এখানকার পর্যটন শিল্প। যারা লাভা, লোলেগাঁও এবং ঋষভ ঘুরতে আসেন তারা দিনে দিনেও ঘুরে নিতে পারেন সামাবিয়ং। তবে আমার মতে সামাবিয়ংয়ে একদিন কাটান, পায়ে পায়ে ঘুরে দেখুন গ্রাম। গ্রামের মূল আকর্ষণ সামাবিয়ং টি এস্টেট, যা আপনার মনকে আরো সতেজ এবং নির্মল করে তুলবে। এই হলো সামাবিয়ং হোমস্টে। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সামাবিয়ং টি এস্টেট। হোমস্টে জানালা খুললেই এই যে বাইরে এত সুন্দর ভিউ, দূরের পাহাড় দেখা যাচ্ছে, যদিও ওয়েদারটা ভালো নেই দুদিন থেকে, আর একটু একটু রোদ উঠেছে, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। ক্যামেরাতে খুব একটা ভালো আসছে না, খালি চোখে দেখলে ভালোই দেখা যাচ্ছে এখান থেকে এই ভিউ হোমস্টে থেকে। আর এই পাশেও একটা জানালা রয়েছে, এটা রোড সাইড, এই পাশেও কিছুটা ভিউ দেখা যাচ্ছে, আর এখানে বিল্ডিং। এই এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, জিনিসপত্র ব্যাগপত্র এখানে রাখা যাবে। একটা টেবিল রয়েছে, এখানে বসে কিছু কাজ করা যাবে ল্যাপটপ নিয়ে, আর চার্জিং পয়েন্টও দিয়ে দেওয়া হয়েছে এখানটায়। এই বাথরুম, ওয়াশরুম, ইংলিশ টয়লেট, গিজার আছে, ঠিকঠাক ছিমছাম পরিষ্কার, ভালো। আর এটা হলো একটা হোমস্টের পেছনের দিকের বারান্দা, আর এখান থেকে ভিউ এইরকম। এই হোমস্টের রান্না খুবই ভালো। প্রকাশজির হাতের রান্না অনেক দিন মনে থাকবে। দিনে সাধারণত ডিম এবং রাতে চিকেন হয়। আমরা অবশ্য দিনের বেলা পনির খেয়েছিলাম। বিকেলের দিকে আবারও আমরা গ্রামে বেরোলাম, কিন্তু এবার অন্যদিকে। সামাবিয়ং গ্রামটি এই প্রান্তে এসে শেষ হয়েছে। এখানে জনবসতি খুবই কম, আর এখান থেকে অল্প দূরে আছে আরেক গ্রাম সুনতালে। ক্যামেরা দেখা মাত্র এরা ছুটে চলে এলো, আবদার ছবি তুলে দিতে হবে। এরপর এরা আমাদের গ্রামের অন্য একটি বাড়িতে নিয়ে গেল। এই ছোট্ট পুতুলের মতো শিশুটি আমাদের জন্য চা নিয়ে এলো। সত্যি আমরা অভিভূত। থ্যাংক ইউ। এটি একটি পোকার ডাক। যদি কেউ পোকাটির নাম জেনে থাকেন কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। গ্রামের ভিউ পয়েন্ট থেকে সূর্যাস্তের পর রঙিন আকাশ দেখতে দেখতে দিনটি আমরা শেষ করলাম। পাহাড়ে টানা কয়েকদিন বৃষ্টির পর এমন একটি সকালের আশা করছিলাম। একই পাহাড়, একই রাস্তাঘাট, অথচ সূর্যের কিরণে তা চিরনবীন। পাহাড়ে আমাদের শেষ সকালটা মন ভালো করে দিল। টি এস্টেটের ভিতরে আবার এলাম। নীল সারি সারি পাহাড়, সামনে বিস্তীর্ণ চা বাগান, আর সূর্যের কিরণে সমগ্র জায়গাটা ক্যানভাসের মতো লাগছে। সামাবিয়ং আসার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ। এখান থেকে ঘুরে নিতে পারেন ঝান্ডি, সুনতালে, লাভা, লোলেগাঁও, ঋষভ, গরুবাথান প্রভৃতি পাহাড়ি জনপদগুলি। আমি এসেছি সেপ্টেম্বরে।
যারা চা বাগান পছন্দ করে তাদের জন্য একান্ত পছন্দের জায়গা হতে পারে সামাবিয়ং। 2 দিন এখানে অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রাম ধীরে ধীরে বাঙালির পর্যটন মানচিত্রে জায়গা করে নিচ্ছে। এখনো পর্যন্ত অল্প সংখ্যক কিছু হোমস্টে এখানে গড়ে উঠেছে। ফলত আপনারা এখানে আসার আগে অবশ্যই বুকিং করে তবেই আসবেন। আমি উঠেছিলাম সামাবিয়ং হোমস্টেতে। সেখানে সারাদিনে থাকা এবং খাওয়ার খরচ মাথাপিছু 1200 টাকা। ডেসক্রিপশন বক্সে আমি হোমস্টের ডিটেলস দিয়ে রাখবো, আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্রামের মূল বাজারের কাছেই একটি শিব মন্দির রয়েছে। এই যে মন্দির থেকে পুজো দিয়ে এলাম, আর এই দোকানটায় বসে এখন দার্জিলিং এর পাহাড়ে বসে চা খাচ্ছি। না সরি, সামাবিয়ং এর পাহাড়ে, সামাবিয়ং এর গ্রামে বসে চা খাচ্ছি। আর একটা জিনিস দেখানো বাকি, সেটা হলো এটা হচ্ছে ডাললে লঙ্কা, খুব ঝাল, তরকারিতে মোটামুটি একটা দিলেই হয়ে যাবে। আর এই কাঁচা খাওয়া সম্ভব হয় না, হয়তো অর্ধেক বা তারও হাফ, একটা কেটে 4 ভাগ করলে একটু খাওয়া যায়। ভীষণ লঙ্কা, সেই লঙ্কা নিয়েছি 20 টাকা 100 গ্রাম। এবার বিদায়ের পালা। দিনটি ছিল বিশ্বকর্মা পুজো। রাস্তায় পাহাড়ি প্রথায় পুজো আমরা দেখলাম। আমাদের ফেরার ট্রেন ছিল নিউমাল জংশন থেকে। পথে এই গ্রামের নাম ছোট ফাগু, যেখানে একটি মনেস্ট্রি আছে। আপনারাও এখানে এলে এই মনেস্ট্রিতে অবশ্যই আসবেন। ঠিক আছে, আসছি তাহলে। দেখা হবে আবার।